বলছেন হাঁটা চলা করতে হবে না। যদি মেয়ের কাছে তাড়াতাড়ি যেতে চান তাহলে কিন্তু মনে করে ওষুধগুলো আপনাকে খেতেই হবে। আপনিও নিয়ে চিন্তা করবেন না ডাক্তারবাবু, মা এবার আর কোনো বাহানা করবে না, মৌরির কাছে যাওয়ার তারা আছে। হ্যাঁ, আমি মনে করে ঠিক ওষুধ খাবো ডাক্তারবাবু, আমি ঠিক মনে করে ওষুধ খাবো, আমাকে মৌরির কাছে যেতে হবে। আচ্ছা আমাকে কদিন বিছানায় শুয়ে থাকতে হবে বলুন তো? 4 থেকে 6 দিন তো বটেই। কি মা আপনি কি বলছেন বলুন দেখি? 4 থেকে 6 দিন? নিখিলকে আমি কি করে এখানে আটকে রাখবো? কি কাজকর্ম নেই কিছু? আমি ওকে এখানে আটকে রাখতে পারি ডাক্তারবাবু? 4 থেকে 6 দিন আমার মৌরির কাছে যাওয়া খুব দরকার, যেতে হবে। কেন নিখিল না থাকলে তোমার কলকাতা যাওয়া হবে না? আমি নেই? হ্যাঁ, আমি তোমার কলকাতা নিয়ে যাবো। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আচ্ছা আমি তাহলে আসি। হ্যাঁ, সন্ধ্যেবেলা এসে আরেকবার আমি দেখে যাব। আর এদিকে এলামই যখন তখন বাবা মশাইয়ের প্রেশারটাও একবার দেখে যাব। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু চলুন, আমিও একবার দাদু বাড়ি যাবো। আচ্ছা নিখিল বাবা দুপুরবেলা খেয়েও কিন্তু এখানে। হ্যাঁ চলো ডাক্তার, মনে আছে। আমি গিয়ে ওষুধটা বরং নিয়ে আসি তোমার সাথে। চলো 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 চলো। আমি সত্যি সত্যি? ওঠো ওঠো, সাবধানে, আস্তে ওঠো। আরে কি অবস্থা করেছেন, কি অবস্থা করেছেন বিনয় বাবু? ও কিছু না কিছু না, সব 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 সেরে যাবে। একটু একটু হলুদ লাগিয়ে নেবো, একটু গরম গরম সেঁক দিয়ে নেবো, সব সব ঠিক হয়ে যাবে। ঠিক হয় কি লাভ সত্যি? কি লাভ ঠিক হয়? আবার তো মার খেতে হবে তোমাকে। আমি তোমাকে বারণ করিনি ফিরে যেতে ওখানে, কেন শোনোনি তুমি আমার কথা? ও না আমার উপর না খুব রেগে আছে। ও যদি এখন আমাকে সামনে পায় তাহলে হয়তো আমাকে গলা টিপে হয়তো মেরেই ফেলবে। আমাকে যদি আমাকে একটু ওঠো ওঠো বলছি তো। আমার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই তো, হয়তো আমাকে চুপ চুপ, একদম চুপ। আমি তো আছি নাকি? এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। আমার সাথে ভেতরে এসো, ভেতরে এসো আমার সাথে। সত্যি এসো, আমি তো আছি, ভেতরে এসো। আমি জানি তুমি তুমি আমার উপর খুব রেগে আছো না? আমার উপর খুব রাগ করেছো না? না সত্যি, আমি তোমার উপর রেগে নেই। আমি রেগে আছি এই সমাজের উপর। এখনো তোমার মতো মেয়েরা নৃশংসভাবে অত্যাচারের শিকার হচ্ছে, অথচ প্রতিবাদে কোনো ভাষাই নেই,
রঙ্গন, তুমি যদি কোনো ভুল, কোনো অন্যায় করে থাকো, তাহলে সেটা রেকটিফাই করার চেষ্টা করো। নিজের কাছে নিজে পরিষ্কার থাকলে তাহলে সমস্ত পরিস্থিতি অনেক সহজে সলভ হয়ে যায়। তুমি কি বলতে এসেছো রঙ্গন দাদা? আমি জানি আমি সেদিন ভুল করেছিলাম। আমার মা ছাড়া আমার কেউ নেই। আমার মা মরে গেলে আমার মা বলে আমি কোথায় থাকবো? প্লিজ আমার মাকে হসপিটালে নিয়ে চলুন, প্লিজ। ও দাদা প্লিজ আমার মাকে হসপিটালে নিয়ে চলুন, প্লিজ দাদা। দাদা প্লিজ, দাদা প্লিজ আমার মাকে হসপিটালে নিয়ে চলুন। সেদিন আমি ভয় পেয়ে গেছিলাম রতন, খুব ভয় পেয়ে গেছিলাম। তুই আমায় ক্ষমা করে দে রতন, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে রতন, ক্ষমা করে দে প্লিজ আমায়। তোমার একটা ভুল আমাকে রাস্তায় এনে ফেলেছে। আজ আমার কেউ নেই। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কি করে? আমি তো আমার মাকে আর ফিরে পাবো না। না, আমি তোকে ভালো থাকার ব্যবস্থা করে দেবো, বড় স্কুলের ব্যবস্থা করে দেবো। শুধু একটাই শর্ত আছে। তোকে আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না রঙ্গন দাদা। কি এটাই তোমার সত্য ছিল তো? তা কি করে হয়? তুমি যা দোষ করেছো তার কোনো শাস্তি কি তুমি পাবে না? সেদিন যদি তুমি আমার মাকে হাসপাতালে নিয়ে যেতে, তাহলে আজ হয়তো আমার মা বেঁচে যেত, আমি আজ অনাথ হয়ে যেতাম না। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু শুধু খারাপ লাগলে কি হবে? আমি চাই তুমি আরো কষ্ট পাও, যত কষ্ট আমার মা পেয়েছে, যত কষ্ট আমি পাচ্ছি।